আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে 17তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার গিগ রিসার্চ। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ফাইবারে গিগ রিসার্চ করতে পারি এবং গিগ রিসার্চ করে আমরা আমাদের যে পছন্দের সার্ভিসটি আছে সেটা আমরা ফাইবারে রিসার্চ করতে পারি। এন্ড ফার্স্টলি আমি বলতে চাচ্ছি যে গিগটি কি। আমরা এতদিন ধরে অনেকগুলো বিষয় কিন্তু আমরা শিখেছি। যেমন আমরা কি কি দিয়ে শুরু করেছি। আমরা ফেসবুক দিয়ে কিন্তু শুরু করেছিলাম আমাদের জার্নি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থেকে ফেসবুক পেজ প্রথমে শুরু করেছিলাম। ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে তারপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে আমরা পিন্টারেস্ট পিন ডিজাইন, তারপরে আমরা করলাম লিঙ্কডইন লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, তারপরে লিঙ্ক লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন করলাম। এরপরে আমরা লিড জেনারেশন শিখলাম, বিটুবি লিড জেনারেশন। এরপরে আমরা এসইও এও কিন্তু আমরা কিছুটা শিখলাম। তো এইগুলো যে সার্ভিস আমরা শিখলাম, এই সার্ভিসগুলো আমরা যখন ফাইবারে দিব, এই প্যাকেজ এইগুলো যখন আমরা প্যাকেজ আকারে আমরা ফাইবারে পোস্ট করব, এগুলো কি আমরা একরকম গিগ বলি। ঠিক আছে। তো এই যে স্কিলগুলো আছে যখন আমরা ফাইবারে দিতে যাব, এগুলোকে কি বলে? এগুলোকে আমরা গিগ বলি। তো আমি সুন্দর মতো আপনাদের বোঝানো ট্রাই করি। আমরা যে এগুলো স্কিলগুলো শিখেছি, এই স্কিলগুলো যখন আমরা প্যাকেজ আকারে, যে আমরা কোন স্কিলটা, মানে মনে করেন আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং দিয়েছি, আমরা কোনটা এই কত টাকা দিয়ে সেল করব, এটা এভাবে করে আমরা একটি প্যাকেজ ক্রিয়েট করলাম, যাতে আমাদের ক্লায়েন্ট এই 1 2 3 করে প্যাকেজটা উনি শো করে ইজিলি অর্ডার দিতে পারবে। এটা কি আমরা কি বলছি? এটা কি আমরা গিগ বলছি। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে মেবি আমাদের বেটার হবে। তো আমরা যদি ইনকগনিটো ফাইবারে একটু যাই, ফাইবার থেকে আমরা বিটুবি লিড জেনারেশনে যাই। তো এখানে আমরা যেগুলো দেখি, এগুলো হলো এক একটা গিগ। তো আমি যদি এখানে ক্লিক করি, তো আমি কি বললাম, ওনার যে প্রোডাক্ট আছে, এখানে একটু বেশি কম দিয়েছে, আমরা আরেকটু অন্য জায়গায় দেখি। এটা দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? উনি যে প্রোডাক্ট, ওনার প্রোডাক্ট কি? ওনার প্রোডাক্ট হলো বিটুবি লিড জেনারেশন। তো এই প্রোডাক্টটা আমরা তো শিখেছি, এবং এই প্রোডাক্টটা উনি কি করেছেন, উনি প্যাকেজ হিসাবে কিন্তু উনি আমাদের সামনে শো করেছেন। যেন ওনার ক্লায়েন্ট 250 নিবে, 500 নিবে বা 1000 নিবে, এটা সুন্দর মতো ক্লায়েন্টের সামনে শো করেছে। এবং আমাদের যে কোনো ক্লায়েন্ট কি করতে পারছে, এটা কিন্তু সেই অনুযায়ী অর্ডার করতে পারছে। তো এভাবে প্যাকেজ আকারে শো করাকে কি বলছি আমরা? আমরা প্যাকেজ আকারে শো করাকে গিগ বলছি। আমি আরো বিষয়ভাবে আরো উল্লেখ করে বলি। আমরা গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম আমরা একটি দোকান খুলছি, সবার মনে আছে? ফাইবার একটি দোকান খুলছি, সেটা কি? আমাদের ফাইবার প্রোফাইল, তাই না? তো আমরা যখন একটা দোকান খুলি, দোকানের মধ্যে কিছু জিনিস রাখতে হয় না? সবার কি মনে আছে? মনে করেন একটা দোকান খুলেছেন, দোকানের মধ্যে একটা মনে করেন একটা সেলফ আছে। তো সেলফের মধ্যে আমরা কি রাখবো? আমরা কোন প্রোডাক্ট সেল করব, এটা আমরা রাখবো। তাহলে এই যে প্রোডাক্টটা সেল করছি, এই এক একটাকে আমরা কি বলছি? আমরা গিগ বলছি। তো আমাদের ক্লায়েন্ট এসে
আমাদের গিগ গুলো দেখে সে কিনবে। তো আমরা বুঝতে পারছি গিগ কাকে বলে। আশা করি তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে প্রোফাইল কি এবং গিগটা কি। তাহলে আমরা গত ক্লাসে প্রোফাইল রেডি করেছি, আজকে আমরা গিগ রেডি করব। তো আমরা প্রথম দিকেই গত ক্লাসে শুরু করার আগেই, আজকে যেহেতু আমরা আমাদের বি টু বি লিড জেনারেশন দিয়ে দিয়ে তো আমি শুরু করছি, আমরা যে কোনো সার্ভিসই করতে পারি। তো আমরা বি টু বি লিড জেনারেশন দিয়ে শুরু করি। তো যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। তো বি টু বি লিড জেনারেশন দিয়ে আমরা সার্চ দিয়ে যেভাবে রিসার্চ করতে পারি, আমরা যে কোনো কিছু দিয়ে কিন্তু রিসার্চ করতে পারি। এখন আমাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার রিসার্চ কেন করব? আমরা এই কারণে রিসার্চ শিখবো যাতে আমরা যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করে নিজের একটা গিগ করতে পারি। এখন নিজেকে একটা কোশ্চেন করেন, যদি আমরা এখানে অনেকগুলো গিগ আছে, তো আমরা যখন মনে করেন বি টু বি লিড জেনারেশন দিয়ে আমি একটি গিগ বানাতে চাচ্ছি। তো বি টু বি লিড জেনারেশন দিয়ে যখন আমি সার্চ দিয়ে র্যাঙ্কিং এ যেগুলো ফার্স্টের দিকে আছে সেগুলো দেখে যদি আমি একটি গিগ রেডি করি, সেই গিগটি আমার ফার্স্ট পেজে আসার পসিবিলিটি কি আছে নাকি নেই? যেমন পসিবিলিটি আছে, এর সাথে আমরা কি কি বুঝতে পারি? এর সাথে আমরা বুঝতে পারবো যে ফাইবার কি কি টাইপের গিগ পছন্দ করে। আমরা বুঝতে পারছি ফাইবার কি কি গিগ টাইপের পছন্দ করে। এর সাথে আমরা এটা বুঝতে পারবো যে ফাইবারে কি কি টাইপের গিগ দিতে হয়। তাহলে আমরা কি এইগুলো কিছু আমরা রিসার্চ করেই কিন্তু দেখতে পারছি। তো এখানে আমি একটা দেখাচ্ছি বি টু বি লিড জেনারেশন। আমরা সবাই কিন্তু বি টু বি লিড জেনারেশনে গিগ করব না। অনেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এ করব, অনেকে ইন্টারেস্টে করতে ইচ্ছুক হব, অনেকে লিঙ্কডইন প্রোফাইলে করতে ইচ্ছুক হব, এবং অনেকে লিঙ্কডইন পেজ ক্রিয়েশনে ইন্টারেস্ট হব। তো আমরা প্রসেস কিন্তু সেম, এটি কি আমরা বুঝি? তো আজকে আমরা গিগ রিসার্চ করার আগে আপনাদের আরেকটি বিষয় আমি বুঝিয়ে দেই। আপনাদের মেবি মনে আছে গত ক্লাসে আমি বলেছিলাম আপনাদের নিজের বায়ো করাও আমি শিখাবো। আপনাদের বায়ো একটা লিখে দিয়েছিলাম না আমি? একটা ড্রাফট লিখে দিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে এই ড্রাফটটাও অত বেটার না, আপনারা নিজেদের মতো একটা বায়ো বানাবেন। তো বানানোর টেকনিক কিন্তু আমি শিখাইনি, আজকে আমি এই বায়োটাও বানানো শিখাবো। ফার্স্টে আমরা জানি বায়োটা কি। গত ক্লাসে বা একটু আগেও কিন্তু আমি আপনাদের বললাম যে আপনার দোকান কোনটা। দোকান হলো ফাইবার বা আপনার প্রোফাইল। ঠিক আছে? তো আমরা কি করেছিলাম, গত ক্লাসে আমাদের দোকানটা বানিয়েছি। তো এখানে আমরা যদি যে কোনো প্রোফাইলে ক্লিক করি, এই যে নামের মধ্যে যেমন দেখতে পাচ্ছি হাবিব, এখানে দেখতে পাচ্ছি সব বড় বড় প্রোফাইল। আমরা মনে করেন এম মেয়েও দেখতে পাচ্ছি অনেকগুলো রিভিউ আছে। উনি দেখতে পাচ্ছি ভেটেড প্রো, টাকা দিয়ে কিনেছে। আমরা আর দেখি কি আছে। আম, কম রিভিউ আছে এমন একজনকে দেখি, উনি বেবি নিউ, 2 স্টার, তাও 2 স্টার, 1 স্টার দেখি। ও স্টার সিস্টেম তো আমরা জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার। ঠিক আছে, স্টার সিস্টেমটা কি আমি এটা একটু বুঝিয়ে দিই। যারা অর্ডারের মধ্যে ফাইবারের স্টার সিস্টেম আমরা স্টার দিলে দেখতে পারি। লেভেল সিস্টেম, তো যারা আর কি 5টা অর্ডার কমপ্লিট করেছেন তারা কি লেভেল 1 সেলার। যারা 20টা অর্ডার কমপ্লিট করেছেন তারা হলো লেভেল 2 সেলার। এবং যারা 40টা অর্ডার কমপ্লিট করেছেন তারা কি, তারা টপ রেটেড সেলার। ওকে, তো আমরা বুঝতে পারছি। তো আমরা লেভেল 1 সেলারের একজনের মধ্যে দেখি, মনে করেন ওনার যে নেমটা আছে আমরা ওখানে ক্লিক করলাম, তার মানে আমরা বুঝতে পারছি যে
এখানে 55টা রিভিউ আছে। তো ওনাকে আমি ক্লিক করলাম, ওনার নেমে ক্লিক করলে আমরা ওনার অ্যাবাউট সেকশনটা বা বায়োটা দেখতে পাচ্ছি। তো ওনার বায়োটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? এখানে কিন্তু একটা লেখা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি গত ক্লাসে আপনাকে দেখিয়েছিলাম। একটু যদি নিচে আসি, এখানে না ক্লিক করে আমরা ওনার বা গিগে ক্লিক করি, তাহলে আপনাদের আরো ইজি হবে বুঝতে, যেটা আপনারা করবেন বেশিরভাগ সময়। তো এখানে আমরা কি দেখব? উপরে ওনার বায়োটা দেখতে পারবো এবং নিচে ওনার গিগ ডেসক্রিপশনটা দেখতে পারবো। আপনাদের একটু জিজ্ঞেস করি, এইখানে যে লেখাটা আছে এবং এই জায়গায় যে লেখাটা আছে, দুই লেখাটাকে সেম মনে হচ্ছে আপনাদের? একটু বলেন। স্যার, এই দুইটা লেখা একরকম সেম মনে হচ্ছে, এটা আর এটা। জাস্ট লেন্থ এর দিক থেকে আপনার কি সেম মনে হচ্ছে? আফ্রিয়া আপু বলছেন না, বাকিদের একটু বলেন তো যে স্যার, এটা বড়, এটা যতটুকু বড় মনে হচ্ছে এটাও ততটুকু বড় মনে হচ্ছে। ওকে, আমাদের মোটামুটি চোখে আমি যেমন দেখছি সবাই সেম দেখছে, দুটো সেম মনে হচ্ছে না। তো গত ক্লাসে আমরা কি বলেছিলাম? এটা কি? এটা হলো আপনার বায়ো বা আপনার দোকান এর সম্পর্কে আপনি কি বলেছেন, ঠিক আছে? মনে করেন আপনি এটা দোকান দিয়েছেন, দোকানের উপরে সাইনবোর্ডের মধ্যে আপনি কি লিখবেন? আপনার দোকান সম্পর্কে লিখবেন না? যে আপনি কি, আপনার দোকানে কি কি পাওয়া যায়, এগুলা তাই লিখবেন। তো আমরা বুঝতে পারছি আমরা সবের কথা আমরা কোথায় লিখছি? আমাদের বায়োর মধ্যে আমরা কিন্তু সব সম্পর্কে লিখছি, তাই না? তো আমরা যদি একটু নিচে আসি, নিচে দেখা যাচ্ছে সেম একটু নিচেই অ্যাবাউট দিস গিগ লেখে এখানে আরো অনেক লেখা কিন্তু দেখা আছে, তাই না? তো এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে লেখা থাকে, ঠিক আছে? তো প্রোডাক্ট সম্পর্কে লেখা মানে কি? এখানে কি আপনার পুরো দোকান সম্পর্কে লেখা থাকবে? না, এখানে শুধুমাত্র আপনার একটা যে প্রোডাক্টটা সেল করবেন সে সম্পর্কে লেখা থাকবে, তাই না? যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটা লেখা থাকবে। তো আমাদের মেবি অনেকে তাও বুঝতে পারবেন না, আমি আবারও একটু ক্লিয়ার করে আপনি মনে করেন একটা দোকানে গিয়েছেন, দোকানে গিয়ে বলছেন স্যার, ভাইয়া আমার 1 কেজি চাল দরকার। তো আপনি তো অবশ্যই তাকে চাল চেয়েছেন দেখে তাকে আপনি ডাল, তেল, ডিম, দুধ সব যে আপনার কাছে আছে আপনি তো তাকে বলবেন না, তাই না? আপনি তাকে শুধুমাত্র চালটাই অফার করবেন এবং তাকে বলবেন আমার এই চাল সব থেকে ভালো। নাকি আপনি তাকে বলবেন আপনি চাল আছে, চালটাকে ভালো না বলে আপনি তাকে তেল, দুধ, ডিম যেগুলো আছে আপনি সবই একসাথে এখানে ঢেলে তাকে বলবেন এই সব একসাথে কিনে নিয়ে যাও। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছি। তো এই কথাটি আমি কেন এখানে বলছি? তো আমরা প্রথম দিকে আমার স্টুডেন্টরা যেটা করে, আমি এখন কিন্তু বায়ো নিয়ে আলোচনা করছি, তাই না? তো আপনারা যেটা করবেন, যেহেতু বায়ো নিয়ে আলোচনা করছি, আপনারা এটার সাথে এটা যুক্ত করবেন, ঠিক আছে? পরে এটার জায়গায় এটা দিবেন, এটার জায়গায় এটা দিবেন। এটা আমার নিচের জানা মতে সেটাকে করেন। তো অ্যাবাউট দিস গিগে কি করবেন? আপনারা সকল প্রোডাক্ট যেগুলো করেছেন এখানে সবকিছু লিখে তারপরে আমাকে দিয়ে বলবেন স্যার আমারটা ঠিক হয়েছে কিনা। তো এই জন্য আমি আপনাদের বুঝিয়ে দেওয়া ট্রাই করছি যে আপনার যে গিগটা থাকবে এটা শুধুমাত্র যে প্রোডাক্টটা সেল করবেন, ঠিক আছে? যে প্রোডাক্টটা আপনি দিবেন সেই প্রোডাক্টটা আপনি এখানে দেখাবেন, কিন্তু আপনার উপরে বা আপনার প্রোফাইলের বায়োতে আপনি সব প্রোডাক্টটা দেখাবেন।
তো প্রথমে আমি এটা দেখাচ্ছি বলে, যেহেতু আমার গত ক্লাসেরটা দেখানো লাগে তাই কিন্তু এটাই দেখাচ্ছি। ওকে? তো এই বলে আপনি এটার সাথে এটা কিন্তু মিক্স করবেন না। তো আমরা বুঝতে পারলাম প্রোফাইল এবং গিগের মধ্যে পার্থক্য কি। আমরা তাহলে গত ক্লাসের মতো আগে আমরা প্রোফাইলটা ক্লিয়ার হই, কিভাবে আমাদের নিজেদের প্রোফাইল করতে পারি, আ- বা বায়োটা করতে পারি। আপনাকে বায়ো করতে ইন্টারেস্টেড? নিজেদের বায়ো? তো লামি আপু বলছেন ইয়েস, বাকিরা? তাহলে আমরা নিজেদের বায়ো করতে ইন্টারেস্টেড। তো এই কাজটা করতে আমরা দুই ভাবে পারি, ঠিক আছে? একটা হলো হার্ড ওয়ে, একটা হলো ইজি ওয়ে। তো আমি হার্ড ওয়েটা বলি। তো আমার ওয়েটা কিন্তু এমন যে আপনার যে ইংরেজি পারতে হবে এমন না, এমনও কিন্তু ওয়ে আছে, ঠিক আছে? ওকে? আমি কিন্তু আগেও বলেছি আপনার ইংরেজি পারতে হবে এমন কিন্তু কোনো ওয়ে নেই। তো আমরা একটা নোটপ্যাড নেই। তো ওয়ান মোমেন্ট। তো ধরেন আমি একটা নোটপ্যাড নিলাম। এখানে আমি এটা ইনক্লুড করব। কিভাবে ইনক্লুড করবো আমি বলি। যেহেতু ওনারটা আমি ইনক্লুড করছি, আমরা দিব হলো ফেসবুক বায়ো ওয়ান, ওনার রেটিং কত? রেটিং 4.6। রেটিং 4.6। তারপর আমরা দেখতে পাচ্ছি রিভিউ। এখানে টানও দিতে পারি আমরা, এভাবেও দিতে পারি, বা আমরা একটা টান দিতে পারি, টান দিলে ইজি হয় দেখতে। তারপরে রিভিউ। রিভিউ কত? রিভিউ দেখতে পাচ্ছি 55। এবং অর্ডার কমপ্লিটেড হলো 164। এরপরে আমরা রিভিউ বায়োটা দেই। এটা কপি করে আমরা এখানে দিব। তো এটা দিয়ে আমরা কি করলাম, একটা নিলাম। তো এখানে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করব। লেভেল। আমরা কি করছি, লেভেল, এটা লেভেল 1। কারণ উনি ছিলেন লেভেল 1, তো এভাবে আমরা একটা নিলাম। তো যেহেতু একটা নিয়েছি লেভেল 1, তো আমরা আরেকটা দেখি, লেভেল 2 দেখি। ওনাকে নেই লেভেল 2। তো একইভাবে আমরা কি করব, ওনারটা আমরা এইটুকু কপি করলাম। বায়ো 2। রেটিং কত? 5.0। এখানে হলো 89। অর্ডার কমপ্লিটেড হলো 121। এবং লেভেল কত? লেভেল 2। এবং বায়ো আমরা এখানে দেখতে পাচ্ছি উনি ওনার বায়োটা শুধুমাত্র লিড জেনারেশনের জন্য করেছেন। তো আমরা ওভাবে করেই ওনারটা নিয়ে নেই। এটা একটা করলাম। তারপর লেভেল 3 একটা নিই। লেভেল 2 নিয়েছেন, লেভেল 3 একটা খুঁজি, আমরা উপরের দিকে দেখি।
উপরে লেভেল 3 নেই, নিচে লেভেল 3 দেখি। ফার্স্ট পেজে কোনো লেভেল 3 দেখি না। সেকেন্ড পেজ যেতে চাচ্ছিলাম না, সেকেন্ড পেজে তাও যাই, দেখি লেভেল 3 আছে নাকি। না, লেভেল 3 নাই। তাহলে আমরা ফার্স্ট পেজ থেকে লেভেল 0 একটা নিয়ে নিই। লেভেল 0 একটা নেই। এটা লেভেল নাই, তো লেভেল 0 একটা নেই। লেভেল 0 হয়ে উনি ফার্স্ট পেজে গিয়েছেন, তো ওনাকে নিয়ে নিই আমরা। বায়ো হলো 3, রেটিং হলো 4.7, রিভিউ হলো একটা, অর্ডার কমপ্লিটেড হলো 4টা, লেভেল হলো 0। এবং ওনার পুরো টাইটেলটা আমরা এখানে কপি করলাম। এখান থেকে আমরা নিয়ে নিলাম। ওকে, আমরা 3টা নিলাম। এরকম করে স্যার কয়টা নিব? আমাদের মিনিমাম নেওয়া লাগবে 15টা। যেহেতু আমরা লেভেল 2, আমি লেভেল 3 পাইনি, তা লেভেল 5 নেওয়া লাগবে 5টা, লেভেল 1 হলো 5টা, এবং লেভেল 2 কয়টা? লেভেল 2 হলো 5টা। যদি আমি কারেক্টটা নিতে পারি, কারেক্ট নিতে চাই, তো এভাবে আমাদের 15টা নেওয়া হলো বেটার। তো আমাকে একটু সবাই রিপ্লাই দেন, যদি আমার কাছে এরকম 15টা থাকে, যারা একটু ভালো পারেন, ঠিক আছে, ইংরেজি ভালো পারেন, তারা আমাকে বলেন এই 15টা দেখে কি একটা নিজের বানাতে পারবেন নাকি পারবেন না? একটা বানাতে পারবেন? একটা কিন্তু আমরা বানাতে পারবো, যদি আমরা 5টা জিরোটা, 0 থেকে 5টা ইয়ে থেকে কিন্তু ইজিলি একটা বানানো যাবে। এখন আমরা আসি যারা ইংরেজি পারে না, ঠিক আছে, যারা ইংলিশ পারে না, তারা কি করবো স্যার? তো তাদের কিন্তু ফার্স্টে কি করতে হবে? 15টা করতেই হবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট অফ অল কি, আমরা কিন্তু 15টা করতেই হবে। ঠিক আছে সিয়াম ভাইয়া, ফার্স্টে কি 15টা যে করতেই হবে, এই কাজটা আপনার করতেই হবে। ঠিক আছে, 15টা কি করলাম? 15টা রেডি করলাম, তারপরে আমরা একটা এআই ব্যবহার করব। ঠিক আছে, পরে আমরা চ্যাট জিপিটির কাছে যাব, এবং যাতে চ্যাট জিপিটি বুঝতে পারে এর জন্য কি করেছি, আমরা কিন্তু এই ইনফরমেশন গুলো নিয়েছি। তাহলে ও কিন্তু বুঝতে পারবে ও কোথায় কোথা থেকে কি দেখতে হবে। ঠিক আছে, আমি সবার কাছে অলওয়েজ একটা কথা আমি বলে থাকি, কি বলি? চ্যাট জিপিটি বোকা, তাই না? চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি বোকা, কিন্তু ওকে ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? ওকে খুব ভালো ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, ইনফরমেশন যদি ওকে খুব ভালো মতো দেন, ওর কাছ থেকে আপনি কি পাবেন? আপনি এক্সাক্ট ইনফরমেশন পাবেন। এই কথা কিন্তু আমি এ পর্যন্ত বলেছি। তো ওকে যদি আপনি ভালো ইনফরমেশন দেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো আমি তো এখন বসে বসে 15টা বের করব না, আমাদের সময় চলে যাবে। তো আমি 3টা দিয়ে কাজ করে আপনাদের দেখাচ্ছি। ক্লোজ কিন্তু আসবে। ঠিক আছে, তো আমরা দেখি কি করা যায়। 3টা আমরা নিলাম, তারপরে আমরা কোথায় যাব? আমার পেইড অ্যাকাউন্টও আছে, আমরা পেইড অ্যাকাউন্টে না গিয়ে আমরা ফ্রি অ্যাকাউন্টে যাই। তো আমরা গুগলে যাচ্ছি, গুগল থেকে আমরা কোথায় যাব? চ্যাট জিপিটিতে আমরা যাচ্ছি। এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছি। এটা আপডেট করতে বলতেছে, তার মানে কি এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব? এগুলাকে পেস্ট করব।
আমাকে একটু সবাই বলেন, আমার কি বাংলা লিখতে হবে নাকি ইংরেজিতে লিখবো? ইংরেজিতে লিখি, তাহলে মেবি সবাই, ওকে তাহলে আমরা ইংরেজিতে লিখি, ঠিক আছে। আমরা যদি বেটার ভাবে ইউজ করতে চাই প্রম্পট, আমরা, থাক অত অ্যাডভান্সড দরকার নেই, ঠিক আছে, আমরা এটা নর্মাল ভাবেই লিখি। এর অনেক ধরনের প্রম্পট করা যায়, ঠিক আছে, আমরা নর্মাল ভাবেই প্রম্পট লিখি। তো হিয়ার ইজ সাম ফাইবার এক্সাম্পলস আই গট ফ্রম। এগুলো কি বুঝতেই আপনাদের কঠিন হচ্ছে, আমাকে একটু অবশ্যই বলবেন, তাহলে আমি বাংলাতে কনভার্ট করে দেবো, ঠিক আছে। গট ফ্রম ফাইবার, এসিআরপি, ইউনিট টু। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার হু ইজ, হু হ্যাজ, দিয়ে দিবেন যে 5 ইয়ার্স অফ, 3 ইয়ার্স দিয়ে দেন, 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন, যেগুলো আমরা করেছি, কি কি করেছি আমরা, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও এক্সপার্ট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমরা ক্লাস করেছি, আমরা যেগুলো ক্লাস টাস করেছি এগুলো সব দিয়ে দিবেন। তারপর লিঙ্কডইন আমরা করেছি, লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড পেজ ক্রিয়েশন আমরা করেছি। তারপরে পিন্টারেস্ট পিন ডিজাইন আমরা করেছি। তারপরে আমরা লিঙ্কডইন, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন অ্যান্ড বি2বি লিড জেনারেশন এক্সপার্ট। সো মেক মি এ fiber bio with like these examples with human and like response, হিউম্যান লাইক, এত লিখলেই হবে। তো আমরা এখানে দিয়ে রাখি, দিয়ে দেই, ও দেখেন ও কি করবে। ও আমরা একটা জিনিস লিখতে ভুলে গেছি, আমাদের একটু আবার এডিট করতে হবে। ও তো একবারে লেখা শুরু করে দিয়েছে। আমাদের এখানে লিখতে হবে উইথ, উইদিন 600 ক্যারেক্টার which I will check in AI চেকার, এটুকু আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। ও দেখতে পাচ্ছেন একটা কিন্তু লিখে দিয়েছে, দেখতে পাচ্ছি। এরকম কি আমরা পারবো? দেখেন ও কি লিখেছে, আই এম সুদীপ সরকার, 3 প্লাস, আই এম সুদীপ এ ডিজিটাল মার্কেটার, 3 প্লাস ইয়ার্স ইন এসএম এসইও এডস ক্যাম্পেইন এবং লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, বি2বি লিড জেনারেশন হয়েছে স্পেশালিস্ট, যাই হোক ও একটা লিখে দিয়েছে, তাই তো। তো আমরা এখন কি করব, এটার আমরা দুটা কাজ করব। ফার্স্টে আমরা কি করব, এআই চেক করব, ঠিক আছে। এরপর আমরা কি করব, এটার প্লাগারিজম চেক করব। প্লাগারিজম কি আমরা জানি, প্লাগারিজম হলো যে এই আমাকে যে ও রেডি করে দিয়েছে, এটা অন্য কোনো পৃথিবীতে অন্য কেউ ব্যবহার করছে কিনা।
ঠিক আছে, তো এই দুটো আমরা চেক করলে আমরা কি দেখতে পারবো, এটা ব্যবহারযোগ্য নাকি না। তো এটা আমরা কপি করি। তো এটা আমরা এখন এআই চেক করব, তো আমরা কপি করি। কপি করে আমরা কোথায় যাব, আমরা এআই চেক করব। তো এআই আমরা দুই জায়গা থেকে চেক করতে পারি। একটা হলো কুইল বোর্ড। যদি আমাদের কোনো কন্টেন্ট 500 ক্যারেক্টারের বেশি হয়, 600 ক্যারেক্টারের বেশি হয়, মেবি 600 ক্যারেক্টারের বেশি হয়, তাহলে 600 না, সরি, 800, 800 ক্যারেক্টারের বেশি হয়, তাহলে আমরা কোথায় দেখতে পারি, কুইল বোর্ডে চেক করতে পারি। তো কুইল বোর্ডে আমাদের মোটামুটি 100%, 0% এআই আসলে বা 20% এর উপরে যদি এআই আসে, 20% এআই আসলে বলতে পারেন ওটা মোটামুটি হিউম্যান রাইটিং বলতে পারি। আর আমাদের যেগুলো ছোটগুলো, যেমন এটা অনেক ছোট, আমরা কোথায় দেখব, আমরা এআই চেকার দিয়ে যদি সার্চ করি, তাহলে এখানে যে জিরো জেপিটি আছে এটা দিয়ে আমরা সার্চ করতে পারি। যদি আমাদের বড় হয় তাহলে আমরা কুইল বোর্ডে দেখব, আর যদি ছোট হয় তাহলে আমরা জিরো জিপিটিতে দেখব। তাহলে এটা ছোট, তো আমরা দেখি আমরা যে মাত্র বানালাম একটুক্ষণের মধ্যে, এটা কতটুকু আছে। মাত্র 3টা দিয়ে রেডি করেছি, এটা খেয়াল রাখতে হবে। 15টা দিয়ে আমি যদি রেডি করতাম এটা বেশি বেটার হতো। এটা মেবি 100% হওয়ার কথা না, 0% হওয়ার কথা না। তো এটা কিন্তু 0% হয়নি। আমি বলেছিলাম 0% হবে না, কিন্তু 32% আছে। তো আমরা তাহলে দুটা কাজ করতে পারি। একটা হলো ওকে মেসেজে বলতে পারি, আমি যেটা করি এটা একটা স্ক্রিনশট নেই। আমরা একদিন 6 ঘন্টায় 2বার স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট নিয়ে ওকে পাঠিয়ে দিই, ওকে পাঠিয়ে বলি যে মেক ইট 0% এআই। তখন ও এটা দেখে 0% এআই বানিয়ে দিবে। আমরা এটা কপি করে ওখানে দিয়ে দেখি। ওকে এখন বলছে 58%। এটা কি ভুল করলো আবার, নাকি আমি ভুল করলাম? দেখি আরেকবার চেক করে দেখি। না, তাহলে ওখানে আমরা আরেকটা পাঠাতে পারি বা ওকে বলতে পারি ইউ মেড এ মিস্টেক, ইটস 58%। তারপর দেখেন ও নিজে দেখে শুনে ঠিক করে দিবে। এটা কিন্তু ফ্রি দেখছি আমরা। এখন ও চিন্তা করছে, চিন্তা করছে। দেখি ও কি করে এখন। আমরা তাও একটু রিফ্রেশ করে নেই। দেখতে পাচ্ছেন আমরা কি বানিয়েছি, এটা কিন্তু 0% হয়ে গেছে। ওকে, তাহলে আমরা একবারে হাতে করার মতো একটা মানুষের মতো লেখা কিন্তু নিয়ে এসে দিয়েছি। এরপরে আমরা এটা কি করব, এখন আমরা এটাকে প্লাজারিজম চেক করব। প্লাজারিজমটা কি, যে আমি যে কন্টেন্টটা রেডি করেছি এই পর্যন্ত অন্য কেউ ব্যবহার করেছে কিনা। তো এটা আমরা কিভাবে চেক করব, প্লাজারিজম দিয়ে চেক করব। তাহলে আমরা এখন আবার গুগলে যাব। গুগল থেকে আমরা কি দিব, প্লাজারিজম চেকার। প্লাজারিজম চেকার দিয়ে সার্চ করলে এখানে ডুপ্লি চেকার আছে, এটা দিয়ে আমরা সার্চ।
এখন আমার অনেক স্টুডেন্ট আছে যাদের গ্রামারলি দিয়ে চেক করার অনেক ইচ্ছা থাকে। এখন আমি আপনাদের বলে রাখি, গ্রামারলি দিয়ে চেক করতে কি লাগবে। ঠিক আছে, আপনার একটু পকেটে কিছু লাগবে। তো আপনার যদি এটা না থাকে আপনি কিন্তু চেক করতে পারবেন না। ও শুধু বলবে যে অনেকগুলো কারেকশন আছে, কারেকশন করো। ঠিক আছে, কিন্তু কি কারেকশন আছে ও কিন্তু কখনো বলবে না। এটা কিন্তু আপনার গ্রামাটিক্যাল কারেকশন হতে পারে। আশা করি বুঝতে পারছি। আর একটা কথা মনে রাখবেন, যদি গ্রামাটিক্যাল কারেকশন সমস্যা না হয় আপনারা কিন্তু অবশ্যই এআই চেক 100%, 0% হবে না। আমি আবারও রিপিট করছি, হিউম্যান ভুল করবে। ঠিক আছে, এআই ভুল করবে, হিউম্যান ভুল করবে, কিন্তু এআই কিন্তু ভুল করবে না। ঠিক আছে, তো এটা দেখেই কিন্তু তারা কি করে, তারা কিন্তু এই চেক গুলো করে। তো আমরা যদি গ্রামারলিতে চেক করি, ও কিন্তু গ্রামারের ভুলগুলো ধরে বলবে যে তুমি তাহলে প্রিমিয়াম সার্ভিসটি নাও, তাহলে আমি এটাকে চেক করব। তো আমরা এখানে এআই চেকারের উপরটাই দিব যেটা ফ্রি। আর যাদের টাকা আছে তারা কিন্তু গ্রামারলি ইউজ করতে পারেন, গ্রামারলি ইউজ করতে আমার কিন্তু কোনো সমস্যা নেই। তারপর আমরা চেক প্লাগারিজমে চেক করব, তখনও চেক করে দেখবে পৃথিবীতে এটার মতো অন্য কোনো আছে নাকি নাই। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি, এটা 100% ইউনিক। তো এখানে আমরা কি বুঝতে পারলাম, এটা পৃথিবীতে একটাই এবং কেউ এরকম আরেকটা বানাতে পারেনি। তো আমরা দেখতে পারলাম কিভাবে নিজের ওয়ান অ্যান্ড অনলি বানানো যায়, একবারে ইউনিক, কোনো স্কিল ছাড়া। স্কিল আছে কিন্তু এই স্কিল ওই স্কিল না, এটা অন্য ধরনের স্কিল। ঠিক আছে, এটা হলো ব্রেন স্কিল। ওকে, তো আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটরের স্কিল না থাকলেও আমরা কিন্তু বানাতে পারি। ওকে, এবং সেটা কি হবে, 100% ইউনিক হবে। তো আপনার এইটা বানানোর জন্য ইংলিশ স্কিল কি অনেক লাগবে? আপনার তো পড়তেও হচ্ছে না আসলে কি লিখেছি। ঠিক আছে, আশা করি লাগবে না। আর আপনি যদি এখানে পড়েন, এখানে কিন্তু মোটামুটি ভালো জিনিস লেখা আছে। ঠিক আছে, যদি আপনি দেখেন, আমি পড়তেও পারি, পড়লে আপনার সময় লাগবে। তো আমরা বুঝতে পারছি আমরা পারবো। ওকে, এভাবে আমাদের বায়োটা কমপ্লিট করতে পারবো, মানে গত ক্লাসটা আমরা কমপ্লিট করে দিলাম। তো যেহেতু আমরা বায়োটা পারলাম, বাকিগুলো আমরা পারবো। এখন আমরা দেখি আমরা গিগে আসি। তো গিগ আমরা যে কোনো তিনটা চয়েস করি। ওটা কেটে দিলাম কেন আমি, কোনটা দিয়েছি, এটা দিয়েছিলাম। তো গিগ চয়েস করার সময় আমি এটা দিয়ে শুরু করি। আমরা কিছু কিছু জিনিস আমরা দেখব। আমি একটা নোটপ্যাড নেই। তো আমরা স্টেপস গুলো দেখি, আমরা কি কি জিনিস আমরা খেয়াল রাখবো। ফার্স্টে আমরা কি দেখব, আমরা গিগ করার ক্ষেত্রে যে বিষয়ের উপরে গিগ করি না কেন, ফার্স্টে আমরা, সেটা ফেসবুক অ্যাডস মার্কেটিং হতে পারে, পিন্টারেস্ট পিন ডিজাইন হতে পারে, লিঙ্কডইনের অন্য কোনো সার্ভিস হতে পারে, লিঙ্কডইন লিড জেনারেশন হতে পারে, লিঙ্কডইন যেটাই হোক, আমরা ফার্স্টে কি চেক করব, আমরা ক্যাটেগরি চেক করব। কি বললাম, ক্যাটেগরি চেক করব। তো ক্যাটেগরিটা কোথায়, ক্যাটেগরিটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো এটা না, ক্যাটেগরি, এটা দেখি আমরা, এটা অন্যটা, আরেকটা দেখি, এটা, এটা 2 স্টার, 1 স্টার একটা দেখি। ক্যাটেগরি দেখতে হবে, সেম ক্যাটেগরি না নিলে আমরা বুঝতে পারবো না। সেম ক্যাটেগরি আরেকটা দেখি। কিভাবে যে উপর দিকে উঠে ভগবান জানে। ডাটা এনরিচমেন্ট,
ওকে, আমরা ক্যাটেগরি কোথায় পাবো? ক্যাটেগরি যে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো নর্মালি লিড জেনারেশনের জন্য ক্যাটেগরি কি? লিড জেনারেশনের জন্য ক্যাটেগরি হলো সেলস বাই লিড জেনারেশন। ঠিক আছে, তো পিন্টারেস্টের জন্য কিন্তু আলাদা থাকবে। আমরা একটু আগে কিন্তু আরেকটা দেখেছি, যেটা আমি একটু আগে বললাম। অনেকে একটু আগে যে আমি দেখলাম, এটার জন্য আমরা দেখলাম একজন ডাটা এনরিচমেন্ট ব্যবহার করেছে। উনি কি দিচ্ছেন? উনি কিন্তু অন্য কিছু সেল করছেন। তো আমরা বুঝতে পারছি এক একজন এক একটা সেল করেন, সে অনুযায়ী কিন্তু তার ক্যাটেগরি চেঞ্জ হয়। আমরা বুঝতে পারছি যে বিষয়ে আমরা দিব সেই বিষয়ে আমরা কিন্তু ক্যাটেগরিটা রিসার্চ করব। যদি আপনি ভুল ক্যাটেগরিতে আপনার প্রোডাক্টটি দেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি কখনো ফাইবারের সার্চ র্যাঙ্কে আসবে না। তাহলে আমরা কোনো দিন ক্যাটেগরি রিসার্চ করা ভুল করব। আমরা যে প্রোডাক্ট দিয়ে সার্চ করব, ফার্স্টে কি করব, সে ক্যাটেগরিটা ঠিক দিয়েছি নাকি, বা সেই ক্যাটেগরিটা কোন ক্যাটেগরিতে সবাই দিচ্ছে সেটা আমরা দেখব। তাহলে আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা ক্যাটেগরি রিসার্চ করব, যেটা আপনারা প্রায় ভুল করেন। আমরা ফার্স্টে কি করব? ক্যাটেগরি রিসার্চ করব। তারপরে আমরা কি করব নেক্সট? টাইটেল রিসার্চ। তো টাইটেল রিসার্চ কিভাবে করতে হয়? একটু আগে যেরকম করেছি তাই একই রকম। তো টাইটেলটা একই রকম। আমরা এখানে দেখতে পাচ্ছি আই উইল ডু। ক্যাটেগরি একবার যদি দিয়ে দেই, সেটা চেঞ্জ করা যায় না। পোস্ট করার পরে আর চেঞ্জ করা যায় না। যদি আপনি গিগ একটা একবার পোস্ট করে দেন, তাহলে সবকিছু চেঞ্জ করতে পারবেন, ক্যাটেগরি কিন্তু পোস্ট চেঞ্জ করতে পারবেন না। গিগটা ডিলিট করলে ক্যাটেগরি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে আরিফা আপু, এজন্য ক্যাটেগরিটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই জন্যই আমি বারবার বলছি যে ক্যাটেগরিটা আপনি কোন প্রোডাক্টে দিচ্ছেন। মনে করেন আপনি চাল সেল করবেন, ঠিক আছে, এবং সবাই এখানে চাল দিয়ে রেখেছে। আপনি দোকানে গিয়ে কি করলেন? আপনি চাল সেল করবেন, ওখানে আপনি চিনি দিয়ে রাখলেন। ঠিক আছে, বিষয়টা হলো এরকম। সবাই চাল সেল করছে, আপনি ওইদিকে চিনি দিয়ে রাখলেন, তাহলে যে চাল কিনতে আসছে সে চিনি কখনো কিনবে? যদি আপনি লাকি হন, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, মনে করেন চাল আছে, তার এখন চিনি লাগবে। হ্যাঁ, ডিলিট করা যায় ওগুলা পরে। তো আমরা চিনি লাগবে, সেটা তার যদি মনে হয় চাল কিনতে আসছি চিনিটা পেয়ে গেলাম, ওটা অন্য জিনিস। কিন্তু নর্মালি কি হবে? নর্মালি কিন্তু আপনারটা উপরের দিকে উঠবেই না, ওটা নিচের দিকে পড়ে থাকবে। ঠিক আছে, ওকে, তো আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে ক্লিয়ার। তারপরে আমাদের টাইটেল রিসার্চ। তো টাইটেল রিসার্চ আমরা দেখি, আই উইল ডু দেখতে পাচ্ছি এখানে। তো আই উইল কথাটা কিন্তু এখানে সব জায়গায় সেম থাকবে। তো আমরা যদি এখানে দেখি আই উইল, আই উইল ডুটাও মাঝে মাঝে চেঞ্জ করা যায় না, তো আমরা আই উইল ডুটাই রাখি। তো আই উইল ডু মোটামুটি কি দেখা যাচ্ছে, সব জায়গায় কিন্তু সেম। ঠিক আছে, তারপরে বাকিটা আমরা কি দেখতে পাচ্ছি? বাকিটা কিন্তু প্রায় চেঞ্জ হয়। তো আমরা একটু কাজ করি, তিনটা আর কি কপি করি। এটা কপি করছি। এরকম মনে করেন পাঁচটা নিলাম। পাঁচটা নিতে গেলে সময় লাগবে। মনে করেন এরকম পাঁচটা নিলাম। পাঁচটা নিয়ে কি আমরা কি একটা বানাতে পারি নাকি দেখি তো। মনে করেন আমরা নিলাম আই উইল প্রোভাইড
ডু চেঞ্জ করে যাওয়ার কথা, তাহলে প্রোভাইড দিলাম। তারপর দিলাম B2B লিড জেনারেশন। ও একটা জিনিস বুঝিয়ে দেই, একটা জিনিস সবাই কি দেখতে পাচ্ছেন এখানে, যে B2B লিড জেনারেশন, তারপরে ইমেল লিস্টিং, তারপরে এখানে লিড জেনারেশন B2B, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। কেউ কি জানেন কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এগুলো কিন্তু কিওয়ার্ড। আপনি কি কিওয়ার্ড চেঞ্জ করতে পারেন? আমাদের মধ্যে এমন কেউ আছে যে কিওয়ার্ড চেঞ্জ করতে পারবে? আমরা কিন্তু কেউই কিওয়ার্ড চেঞ্জ করতে পারি না, কিন্তু কি করতে পারি, কিওয়ার্ড সামনে পিছে করতে পারবো, তাই না? তো সবাই কি করে, কিওয়ার্ড সামনে পিছে করে, যাতে তাদের রেজাল্টটা হয়। তো ওটাই আমি করছিলাম। আমরা করি, আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন অ্যান্ড বিল্ড ইমেল লিস্ট, ইমেল লিস্ট ফর এনি ইন্ডাস্ট্রি। ঠিক আছে? তো এই তিনটা দেখে আমরা যেমন বানিয়েছি, বুঝতে পারছি দেখতে, যে বলেন তিনটা থেকে কি এরকম বানানো যাবে না? এরকম আপনি আরো 10-12টা যদি পান, আরো কিন্তু বেটার বানাতে পারবেন, বানাতে পারবেন না? আমরা যে একটা দুটো না, তো আমরা পাবো ওটা, আমরা কিন্তু 15টা রেডি করছি। যখন ওটা রেডি করবেন তখন কিন্তু 15টা এমনিই পাবেন। তো 15টা যদি পান, আরো বেটার রেডি করতে পারবেন না? এটার জন্য কিন্তু আবার চ্যাট জিপিটির দরকার পড়বে না। চ্যাট জিপিটির কাছে যাবেন না, তাহলে আবার দেখা যাবে যে ও কিন্তু নতুন একটা বানিয়ে দিবে। ঠিক আছে? তো আমরা পারবো না এভাবে? আশা করি খুব ইজি জিনিস, আমরা কিন্তু পারবো। তাহলে আমরা টাইটেল রিসার্চটা পেরে গেলাম। তো টাইটেল রিসার্চের পরে আমরা দেখি, টাইটেল রিসার্চ আমরা পারলাম। এরপরে আমরা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি রিসার্চ আমরা করতে পারি। ইন্ডাস্ট্রি রিসার্চ হলো আমাদের এখানে সবগুলোর নিচে আর কি ইন্ডাস্ট্রি থাকে। আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে করতে কাজ ইচ্ছুক সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? দেখতে পাচ্ছি সবগুলোর নিচে কিন্তু একটা ইন্ডাস্ট্রি থাকে। ইন্ডাস্ট্রিতে দেখতে এক এক জায়গায় এক এক রকম ইন্ডাস্ট্রি থাকে। তো এটা আপনি একটু রিসার্চ করে দেখবেন যে সবাই কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে আর কি। এটা নর্মালি তাদের নিজেদের পছন্দসই করে থাকে। ঠিক আছে? আর এক একজনের পছন্দসই যে জিনিস, আর আপনার পছন্দের সাথে আরেকজনের পছন্দ তো মিলবে না। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি উনি মার্কেটিং অ্যাডভার্টাইজিং আছে, রিয়েল এস্টেট আছে, সার্ভিস আছে। তো এটা কি করবেন, এটাও কিন্তু রিসার্চ করতে পারেন। যে সবাই যদি আপনার নিজের কোনো পছন্দ না থাকে, 15টা জন রিসার্চ করবেন, এটাও যদি গিয়ে দেখেন অনেকগুলো দেখবেন সেম পড়ে গেছে। তো সেম পড়ে গেলে ওগুলো থেকেও কিন্তু 3টা চয়েস করে দিতে পারবেন। ইন্ডাস্ট্রি করে দিতে পারবেন, হায়েস্ট কিন্তু 3টা দিতে পারবেন। ঠিক আছে? হায়েস্ট 3টার বেশি ইন্ডাস্ট্রি দিতে পারবেন না। তো এরকম কয়েকটা ইন্ডাস্ট্রি দিয়ে দিবেন। ইন্ডাস্ট্রি দিয়ে দিলে হবে কি, এর এর উপরে কিন্তু আপনাকে কাজ দিবে। আমরা বুঝতে পারছি? তাহলে এই টাইপের মানুষ আপনাকে কিন্তু কাজ দিবে, যে কোন টাইপের কাজ করতে আপনি ইচ্ছুক সেই টাইপের মানুষ এসে আপনাকে মেসেজ দিবে। তারপর যদি আমরা আসি নিচে, একবার একটু নিচে দিয়ে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেটেড ট্যাক্স। তো রিলেটেড ট্যাক্সটা কি? আমার মনে করেন, দেখেন সবগুলোর নিচে কি আছে, সবগুলোর নিচে আছে কি, রিলেটেড ট্যাক্স। তো রিলেটেড ট্যাক্সটা কি? রিলেটেড ট্যাক্সটা হলো, মনে করেন এই যে গিগটি আমরা দেখতে পাচ্ছি, যদি লিড লিস্ট দিয়ে কেউ সার্চ দেয়, এই গিগটা দেখতে পারবে। বিজনেস লিডস দিয়ে কেউ সার্চ দেয়, এই গিগটা দেখতে পারবে। লিড জেনারেশন দিয়ে সার্চ দেয়, এই গিগটা দেখতে পারবে। লিঙ্কডইন লিডস দিয়ে সার্চ দেয়, এই গিগটা দেখতে পারবে। ফাইন্ড ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দেয়, এই গিগটি দেখতে পারবে। ঠিক আছে?
আমরা বুঝতে পারছি যে এভাবে আমরা টাইটেল লিস্টটা করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গায় জানি ছিলাম আমি, হ্যাঁ, লিড লিস্ট দিয়ে এই গিগটি আসবে। তাহলে আমরা কিওয়ার্ডটি কোথা থেকে পাচ্ছি? কি সার্চ দিলে, যেমন আমি বিটুবি লিড জেনারেশন দিয়েছিলাম, তো ওখানের মধ্যে লিড জেনারেশন ছিল দেখে আমরা এই গিগটি খুঁজে পেয়েছি। তো আমরা বুঝতে পারছি এই ট্যাক্সের মর্মটা কোথায়। ট্যাক্সের মর্মটা সে জায়গায় যেখান থেকে আমরা এইগুলো দিয়ে আমরা খুঁজে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু ট্যাক্সের মর্ম। তো আমরা এগুলো কপি করে নিয়ে নেই। তো এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চে দিয়ে রাখি। এবং এখানে আমরা কিওয়ার্ড গুলো কপি করি। এখান থেকেও কপি করে নেই। এখান থেকেও কপি করি, এখান থেকে কপি করি। তো এখান থেকে আমরা পেয়ে গেছি। ওকে, তো এখান থেকে আমরা পাঁচটা কিন্তু এমনিও চয়েস করতে পারি। তো এটাই কি এনাফ? তো এখান থেকে আমরা কিন্তু এমনি পাঁচটা চয়েস করতে পারি, তো এটা কিন্তু এনাফ না। আমরা যদি চাই, স্যার এখন আমাদের 15টা যদি বের করতে হয়, এগুলো কিন্তু একটু কষ্টকর হয়ে যায়, তাই না? তো এটা যদি কোনো এক্সটেনশন থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য বেটার হতো। তো এটার কিন্তু একটা এক্সটেনশন আছে যাতে আমরা অনেকগুলো কিওয়ার্ড একসাথে বের করতে পারি। কিন্তু এটার একটা ক্যাচ আছে। কি ক্যাচ আছে? ফাইবার এই এক্সটেনশনটাকে পছন্দ করে না। যদি আমরা এই এক্সটেনশন ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নয়তো আমাদের অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতে হবে, নয়তো আমরা যে ব্রাউজারে এক্সটেনশনটি ইনস্টল দিব সেই ব্রাউজারে আমরা ফাইবার অ্যাকাউন্টটি ব্যবহার করব। আমরা কি বুঝতে পারছি? ইয়েস বা নো বলবেন যদি আমার কথা বুঝতে পারি বা না পারি। আমি আবারও বলছি, যে এক্সটেনশনটি আমি দেখাবো সেই এক্সটেনশন দিয়ে আমরা অনেকগুলো কিওয়ার্ড একসাথে নিতে পারি। কিন্তু কিওয়ার্ড যে সফট যে এক্সটেনশন দিয়ে আমরা নিতে পারি, সেই এক্সটেনশনকে ফাইবার পছন্দ করে না। যদি ফাইবার বুঝে আপনি এক্সটেনশনটি ব্যবহার করছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি তারা ব্লক করে দিবে। তো সেক্ষেত্রে আমাদের উপায় কি? আমাদের উপায় হলো আমরা অন্য কোনো ব্রাউজার, যে ব্রাউজারে আমাদের এক্সটেনশনটি ইনস্টল নেই, সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি হবে না। আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে, আমরা যদি না বুঝি আমাকে আবারও বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তো আমরা তাহলে ট্রাই করি। মোবাইল ইউজারদের জন্য তো কোনো সমস্যা নেই, কারণ আমরা কোথায় করব? আমরা কিন্তু সাইন ইন করছি কি দিয়ে? আমরা মোবাইল ইউজার সাইন ইন করছি হলো ক্রোম দিয়ে, এবং ক্রোমে কিন্তু এমনি এক্সটেনশনটি ইনস্টল হচ্ছে না। আর আমরা এক্সটেনশন ইনস্টল করছি হলো মিসেস ব্রাউজার দিয়ে। তো মিসেস ব্রাউজারে আমরা কিন্তু এমনি ফাইবার ইনস্টল করব না। ওকে, আমাদের কিন্তু এমনিও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে আমার অন্য ব্রাউজারে যাচ্ছি। তো আমাদের এই এক্সটেনশনের নাম কি? এক্সটেনশনের নাম হলো ফাইবার কুইক ভিউ। কি নাম? ফাইবার কুইক ভিউ। এবং এটাকে আমি এখানে ক্লিক করলে আমরা এটাকে দেখতে পারবো। তো এটা যখন আমরা ক্লিক করব, আমি এখান থেকে নেই, ফাইবার কুইক ভিউ দিয়ে দেখাই।
এটা হলো ফাইবার কুইক ভিউ। তো এটা আমি এখানে ইনস্টল করব না, আরেক জায়গায় ইনস্টল করে রেখেছি। ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে, আমি এখানে ইনস্টল অলরেডি করে রেখেছি, আমি এজ ব্রাউজার ইনস্টল করে রেখেছি, আমি এটাকে অন করব। তারপর কোথায় যাব? আমি ফাইবারে যাচ্ছি। এখান থেকে আমরা দেখি কি কারণে এই যে এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন আমরা বিটুবি লিড জেনারেশন দিয়ে সার্চ করি। আমরা দেখি কি কারণে হয় নাই। আমরা দেখি কি কারণে ও পছন্দ করে না। দেখতে পাচ্ছি এখানে যে যখনই এটা সার্চ দিয়েছি, এই জায়গায় বিটুবি লিড জেনারেশন থেকে শুরু করে সবগুলোর কিন্তু কিওয়ার্ড সামনেই দেখা যাচ্ছে। কে কোন দেশে আমরা দেখতে পাচ্ছি, এবং কয়টা অর্ডার কমপ্লিট করছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো এইগুলো কারণে আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু নিচে যাওয়া লাগছে না। দেখতে পাচ্ছেন ও কিন্তু সবই আমাদের সামনে নিয়ে এসে দিয়েছে। তো শুধুমাত্র এটাই কি? না, শুধুমাত্র এটাই না। যদি আমরা একটু উপরে উঠি, দেখেন ও সবগুলো কিওয়ার্ড কি আমাদের সামনে নিয়ে এসে দিয়েছে। এই পেজে যে কয়টি কিওয়ার্ড আছে সবই কিন্তু নিয়ে এসে দিয়েছে। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? ফাইবার কি ওকে পছন্দ করবে? যারা কোনো এক্সটেনশন ছাড়া কষ্ট করে সবগুলো কিওয়ার্ড একটা একটা করে কপি করছে, আর আমরা কি করছি এখানে সবগুলো এক নাগাড়ে সব নিয়ে নিলাম। তো ওকে পছন্দ করবে এটাকে? মেবি পছন্দ করবে না, তাই না? তো এটাকে কপি করার পর আমরা কি করব? আমরা চ্যাট জিপিটির কাছে যাই। এটা আমি আপাতত অফ করে দিই, আমি অলওয়েজ এটাকে জাস্ট একবার ইউজ করে আমি অফ করে দিচ্ছি। তো আমরা এটাকে ইউজ করার সময় একটু চিন্তা করে ইউজ করব। এখানে আমরা দিলাম, এখানে দিয়ে ওকে আমি জাস্ট বললাম যে গিভ মি অল দ্য কিওয়ার্ডস উইথ সেমিকোলন, উইদাউট নাম্বার। তাহলে ও কিন্তু সবগুলো কিওয়ার্ড আমাকে দিয়ে দিবে। দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড গুলো যে আছে আমি সবগুলো কপি করে আপনাদের মেসেজেও আমি দিয়ে দিলাম, যাতে আপনাদের এটা কষ্ট করে আবার বের করা না লাগে। সবাই পেয়েছেন? আপনাদের সবাইকেও দিয়ে দিলাম, যাতে আপনাদের অ্যাটলিস্ট একটা বের করা না লাগে লিড জেনারেশনের জন্য। আর অন্যদের যারা আছে ইন্টারেস্ট গুলো আছে তারা নিজের দায়িত্বে বের করে নেবেন। আমরা এখানে কি পেয়ে গেলাম? কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে? কিওয়ার্ড কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। আপনারা যেদিন আবার চেঞ্জ করবেন সেটা কিন্তু আবার নিজেদের দায়িত্বে আবার বের করে নেবেন, যদি দরকার পড়ে। 1 মাস পরে আবার চেঞ্জ হতে পারে। তো এরপরে হলো আমরা, যেহেতু আমাদের কিওয়ার্ডটা পেয়েছি, এরপরে হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, গিগ ডেসক্রিপশন। তো গিগ ডেসক্রিপশনটা কি? আমাদের এই জায়গায় ক্লিক করলে আমরা গিগ ডেসক্রিপশনটি দেখতে পারবো। তো গিগ ডেসক্রিপশন আমি একটু কিন্তু আগেই আপনাদের আলোচনা করেছি। আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু যদি বলতে চাই আমরা কোথায় বলবো? আমরা গিগ ডেসক্রিপশনে আলোচনা করব। তো গিগ ডেসক্রিপশনে আমার আর বেশি কিছু বলা দরকার আছে? এটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি।
আমরা 15টা নিয়ে রিসার্চ করে একটা গিগ রেডি করতে পারবো, তাই না? 15টা গিগ দিয়ে কি একটা গিগ রেডি করতে পারবো? ইয়েস বা নো বলেন। এটা কি আমার করে দেখাতে হবে? 15টা গিগ কপি করে সেম সার্ভিসের 15টা আমরা কপি করব, তাই না? আমরা সেম আগের মতো যেটা আমরা বায়োতে করেছিলাম, আকলিমা আপু, সেম ভাবে করব। যেরকম আমরা বায়োর জন্য করেছিলাম সেম টাইপের, এরকম আমরা বায়ো, এই অ্যাবাউট যে গিগ যে আছে, এটা আমরা এখানে কপি করছি, এটা কপি করব, এটা কপি করব, পরে আমরা এটা থেকে আবার চ্যাট জিপিটি থেকে ওভাবে করব, ঠিক আছে? এই যে করেছিলাম না এখানে, এভাবে করে লিখে আমরা কোনোটা করব। এখন যদি বলেন করতে, আমি করতে পারি, কিন্তু আমাদের কিন্তু সময় চলে যাবে শুধু শুধু। দরকার আছে যদি বলেন আমি করতে পারি। এরপর আমরা কি করব? আমরা গিগ রিসার্চ করব। আর একটা কথা মনে রাখবেন, গিগ রিসার্চ কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনার প্রোডাক্টটা কি সেল করছেন, আপনার গিগটা কিন্তু আসলে রিফ্লেক্ট করবে, ঠিক আছে? এবং গিগে কয়টা প্রোডাক্ট থাকবে কেউ বলতে পারবেন? মেসেঞ্জারে লেখেন। 4টা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট, নাকি 10টা প্রোডাক্ট? একটা প্রোডাক্ট আপু, গিগে থাকবে একটা প্রোডাক্ট, ঠিক আছে? জাস্ট আপনি যে প্রোডাক্টটি সেল করবেন, আমি আবারও বলছি, মনে করেন আপনি দোকানে গিয়েছেন, দোকানে গিয়ে একজন বলছে যে আমাকে চাল দেন, আমি চাল সেল করতে চাই, আপনার চাল চাই, এজন্য আপনি চালের কাছে গিয়েছেন। তো আপনি তাকে চাল চালের সাথে চাল, ডাল, ডিম, তেল, দুধ সবই দিয়ে দিলেন। তাহলে উনি কোনটা নেবেন? উনি আপনার কাছ থেকে পালিয়ে যাবেন, তাই না? তাহলে আমরা কোনটা দেখাবো? আমরা গিগ রিসার্চের সময় শুধুমাত্র আমাদের চাল দেখাবো। তো আমরা যখন লিখবো ওখানে, আমরা নিজেদেরকে যখন প্রম্পটে লিখবো, তখন আমরা ওখানে কি লিখবো? যে আমরা লিড জেনারেশন করছি, বা আমরা প্রিন্টারেস্ট প্রিন্ট ডিজাইন করছি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে। এর বেশি আর কিছু লেখা দরকার আছে? এর বেশি কিন্তু আর কিছু লেখা দরকার নেই। কারণ আমাদের সার্ভিস তখন কয়টা? সার্ভিস কিন্তু তখন একটা, ঠিক আছে? আমাদের কিন্তু সব সার্ভিস লেখার দরকার নেই। আমরা বিষয়টি ক্লিয়ার না হলে আমাকে বলেন, স্যার আমি বুঝিনি। আপনারা মনে হয় একটা জিনিস বুঝতে পারছেন না, আমি আবারও বুঝে দেই। একটা মানুষ সর্বোচ্চ 4টা গিগ দিতে পারে। কয়টা গিগ আপু? একটা মানুষ 4টা গিগ দিতে পারে। আমি দেখিয়ে দিই, ওনাকে একটু ক্লিক করি, তাহলে মনে আর ক্লিয়ার হবে। একটা মানুষ কয় গিগ দিতে পারে? উনি দুটো দিয়েছেন। কয়টা গিগ দিতে পারে? 4টা গিগ দিতে পারে। আর 4টা গিগ কি টাইপের দিবেন? 4টা গিগ সেম টাইপেরও দিতে পারেন, আবার 4টা গিগ আপনি ডিফারেন্ট টাইপেরও দিতে পারেন। আমি যেমন একটু আগে বলেছিলাম, আপনি ফাইবারকে মনে করবেন আপনার দোকান। কি মনে করবেন? আপনার দোকান। তো দোকানে মনে করেন একটা সেলফ আছে, যেটা আমি আপনাকে তখন বুঝিয়েছিলাম। কি? একটা সেলফ আছে। তো সেলফে কয়টা তাক আছে? 4টা তাক আছে। তো 4টা তাকে আপনি কি বসাতে পারেন? আপনার মনে হচ্ছে যে আমি 4টা তাকে শুধুমাত্র চাল বসাবো। আপনাকে কেউ মাইট দিবে? আমাকে সবাই বলেন ক্লাসের, আপনাকে ধরে কেউ পিটানো পিটানো শুরু করবে? মেবি কেউ পিটানো শুরু করবে না, তাই না? আপনার দোকান, আপনার খুশি, আপনি 4টার মধ্যে চাল বসালেন। তো আপনার মনে হচ্ছে না আমি চাল বসাবো না, আমি একটার মধ্যে চিনি বসাবো। সমস্যা? সমস্যা তো নেই। আপনার মনে হচ্ছে না আমি 2টার মধ্যে চিনি বসাবো। সমস্যা? সমস্যা তো নেই।
আপনি চারটার মধ্যে চারটা জিনিস বসাবো, এটাও সমস্যা নেই। আপনার মনে হচ্ছে চারটার মধ্যে আমি চিনি বসাবো, সেটাও কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনার জায়গা কটা আছে? জায়গা কিন্তু আপনি চারটার বেশি পাবেন না, সেটা আপনি যেভাবে খুশি দেন। এখন আপনার মনে হচ্ছে যে, যেমন আমি দেখেছি, আমি চারটা চিনি বসানোর জন্য আমার কি করতে হবে? আগে কিন্তু চালের জায়গাটা সরাতে হবে। তো আমার চিনি যদি চারটা বসাতে চাই, আমার কি করতে হচ্ছে? চালের জায়গাটা সরিয়ে আমার চারটা চিনি বসাতে হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওকে। আমি যখন একটা জিনিস, একটা মনে করেন আমি ডিম যদি বসাতে চাই, আমার চারটা থেকে কি করতে হচ্ছে? একটা জায়গা কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে। আমরা কি বুঝতে পারছি? আকলিমা আমাদের, আকলিমা আপু মনে হয় একটা বিষয় নিয়ে বারবার জিজ্ঞেস করছেন। তো আমরা বিষয়টি এখন ক্লিয়ার হয়েছি। আপনার তাক হলো চারটা, আপনি তাকে যা খুশি আপনি রাখতে পারেন। এখন অনেকে একটা কোশ্চেন করতে পারেন, স্যার তাহলে স্যার চারটার মধ্যে চারটাই কেন রাখলো না, মানে চারটা সেম কেন রাখে, এবং চারটা ডিফারেন্ট রাখলে স্যার সমস্যাটা কি, বা রাখলে রাখে না কেন? ঠিক আছে, রাখতেই তো পারে। তো এটা হলো, আমি আগেবারও বলেছি, লাকের উপরে। এখন আপনি একটু দেখেন, উনি এখানে দুইটা ঘি দিয়েছেন, ঠিক আছে, এটা হলো ওনার লাক ভালো। দেখেন, উনি ফার্স্ট গিগে কত পেয়েছেন? দেখতে পাচ্ছি 4.9 দিয়ে 517টা পেয়েছেন। পরে আরেকটা গিগ দিয়েছেন, উনি অন্য গিগ না দিয়ে উনি লিড জেনারেশনে গিগ দিয়েছেন, যার উপরে উনি 4.8 এর একটি রিভিউ দিয়েছেন। তো এটা আমার ধারণা, উনি ফার্স্টে এটা দিয়েছিলেন, পরে এটা দিয়েছিলেন। আমরা একটু দেখি, তো চেক করে দেখি এটা কবে উনি গিগ দিয়েছেন। দেখা যায় না। উনি দিয়েছেন হলো ফ্রম 2000 ফেব্রুয়ারি 2025। আর এটা কোনটা আগে দিয়েছেন দেখি। এটা ডেট দিয়েছে, না দুটো তো একই ডেট দেখতে পাচ্ছি। এই যে বললাম না, ও পাশেটা দিয়েছে একটা 2024-এ, একটা দিয়েছে 2025-এ। তো একটা আগে দিয়েছে, এটা মনে হয় আগে দিয়েছে। আগে যেটা দিয়েছে ওটা ভালো কাজ করেনি, পরে আরেকটা দিয়েছে আর কি, এরকম আর কি। ঠিক আছে, তো এটা কি, যদি একাধিক সেম প্রজেক্টে হয়, মাঝে মাঝে কি হয়, একটা ভালো কাজ করে। ঠিক আছে, তো এই কারণে কি করেছেন উনি, উনি একটা লাখ দিয়ে ট্রাই করেছেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার বিষয়, আপনি কি করবেন। ওকে। আমরা তাহলে বুঝতে পেরেছি যে বিষয়টি হলো সম্পূর্ণ লাখের উপরে, কে কোনটা আর কি পাবে না পাবে। ওকে। তো আমরা আমাদের গিগ রিসার্চটা কিন্তু সুন্দর মতো বুঝতে পারছি, গিগে আমাদের কি কি থাকবে এটাও কিন্তু বুঝতে পারছি। তো আমাদের কি কি থাকবে আমরা তাও একটু দেখে আসি ছোটখাটো ভাবে। গিগের মধ্যে কিন্তু বলতে পারেন সব প্রায় সেমই থাকে। যেমন এখানে দেখেন কি লেখা আছে, যে সে কি, একটু দেখেন খুব ইজি, সে কি করছে, সে কি সেল করবে, সে কি কি দিচ্ছে, এবং বাই, আমাকে এখন কিনেন। ঠিক আছে, এরকমই থাকে আর কি, এটার মধ্যে দেয় নাই, এটার মধ্যে একটু কম দিয়েছে। যেহেতু আপনি কি আপনি ভালো জায়গায় আসছেন, আমি হলাম এই, আমি এই এই সার্ভিস দেই, এখন প্লিজ আমাকে কিনেন। ঠিক আছে, এটা সেম না? হ্যাঁ, এটা সেম। আমরা আরেকজনের কাছে যাই, উনিও দেখবেন সেম জিনিসই দিয়েছে। আপনার কি বিজনেস ভালো দরকার, আপনি ভালো জায়গায় ঠিক জায়গায় আসছেন, আমার নাম এই, আপনি আমার কাছ থেকে এই এই জিনিস পাবেন, তাহলে কি জন্য ওয়েট করছেন, আমাকে মেসেজ দেন। আমরা বুঝতে পারছি বিষয়গুলো কিন্তু সেম জিনিস, জাস্ট এক একজন এক একভাবে লিখেছে। তো আমরা কি করব, জাস্ট কয়েকটা 15টা নিয়ে যদি আমরা দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ওকে। তো আমরা যেহেতু এটা পেয়ে গেছি, তাহলে আমাদের ফাইনাল বিষয় যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো প্রাইস রিসার্চ।
এখন স্যার প্রাইস রিসার্চ কেন দরকার? প্রাইস রিসার্চটার জন্য আমাদের এটা একটু বুঝতে হবে যে, মনে করেন আপনি একটা দোকান মাছের দোকানের কথা চিন্তা করি, মাছের বাজারে যাই। আপনি ফার্স্টের দোকানে যে প্রাইসটা পাবেন, এটা হতে পারে যে 5-6টা দোকান পরে তার থেকে কম প্রাইসে পাবেন। হতে পারে না? এটা কিন্তু হতেই পারে। ওকে। তো আমরা যদি পুরো দোকানের মার্কেট সম্পর্কে বা প্রাইস সম্পর্কে একটা ভালো ধারণা না থাকে, যে সবাই কি প্রাইসে দিচ্ছে, তাহলে কিন্তু আমরা আমাদের প্রাইসটা নির্ধারণ করতে পারবো না এবং আমাদেরকে একটা এজ দিবে না। মনে করেন আমি ধরি আমরা একটা ফুলকপি কিনতে যাচ্ছি। ঠিক আছে? কি করতে যাচ্ছি? ফুলকপি কিনতে যাচ্ছি। আমি সামনে একটা দোকানে জিজ্ঞেস করলাম ফুলকপির দাম কত। সে বলল এটার দাম হলো 50 টাকা। ঠিক আছে? তো আমি বললাম যে না ভাই, আমি একটু সামনের দোকানে যাই। 5টা দোকান পার হয়ে দেখলাম সে বলল যে ফুলকপির দাম হলো 30 টাকা। আমরা আর একটু সামনে আগায় দেখলাম যে একজন বলল ফুলকপির দাম আমি বিক্রি করছি 25 টাকা। তাহলে দেখেন, আমরা যদি এই পর্যন্ত দোকান পর্যন্ত না যেতাম, তাহলে আমরা 25 টাকা দিয়ে পাইতাম, 25 টাকা দিয়ে কিন্তু পেতাম না। ঠিক আছে? আর একটু যখন শীত পড়বে তখন কিন্তু 20 টাকা দিয়েও পাওয়া যায়। ওকে। তো আমরা বুঝতে পারছি কি, এই যে আমরা যদি দাম সম্পর্কে যদি না জানি, আমরা কি ফুলকপি কিনতে পারতাম? আমরা কিন্তু এই 50 টাকা দিয়ে ফুলকপি কিনে চলে আসতাম। তো মার্কেট সম্পর্কে জানা আমাদের দরকার। এখন উনি যে বসে গেছেন 50 টাকা দিয়ে সেল করতে, উনি কি করেছেন? উনি কি মেবি নয়তো মার্কেট সম্পর্কে জানেন না, অথবা উনি ধরে নিয়েছেন যেহেতু ফার্স্ট থেকে অনেকে কিনে নিয়ে যাবেন, তাই উনি 50 টাকা ধরেছেন। তো আমরা ধরেন এখানে বসে, আমরা এখানে সবারটা চিন্তা করে আমরা যদি এখানে ধরেন এই 30 টাকা না দিয়ে আমরা এখানে এই 20 টাকা বা 20 টাকার কাছাকাছি যদি দিতাম, বা এই জায়গায় আমরা ধরেন 20 টাকা না হয়ে আমরা 22 টাকা এখানে সেল করতাম, 27 টাকা দিতাম, এই জায়গায় গিয়ে বসতাম, আমাদের কি বিক্রি হয়ে যেত না? উনি কিন্তু ওইদিকে যেত না, তাই না? তো এভাবে কিন্তু আমরা মার্কেটটা দেখতে পারি। ওকে। তো এভাবে করে আমাদের লেভারেজটা পেতে পারি, যদি আমরা মার্কেটটা রিসার্চ করি যে কিভাবে আমাদের মার্কেটটা লেভারেজ পাওয়া যায়। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের মার্কেটটা দেখতে হবে। আমরা এখন কি করব, কিভাবে মার্কেটটা দেখবো? তো এটা সবচেয়ে ইজি কাজ। চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, আবার নিজের মেন্টালিও দিতে পারে। তো আমরা এটা দেখি, আমরা উনি সিলভারে কি কি দিচ্ছে আমরা দেখি। প্রথমে আমাদের জানতে হবে এখানে কি কি করাচ্ছে। এখানে আমরা 3 টাইপের প্রোডাক্ট দিচ্ছি, এটা বেসিক, সিলভার আর প্রিমিয়াম। তো এই তিনটা কিন্তু বিষয় চেঞ্জ করা যায় না। এখানে বেসিক যে আছে, সিলভারের নাম দিয়েছেন উনি। সিলভারে উনি দেখতে পাচ্ছেন উনি $50 দিচ্ছে। এটা আমি লিখে দিই, তাহলে মেবি বুঝতে পারবো আমরা। আমরা এখানে লিখি ফার্স্ট পার্সন, উনি কত স্টার ছিল? উনি মনে হয় 2 স্টার ছিল, 0 স্টার ছিল, 2 স্টার মনে ছিল, না 0 স্টার, 0 লেভেল। ধরেন আমরা দিলাম প্রাইস বেসিক, আমরা আমাদের মনে রাখার জন্য দিলাম 50 লিড, উনি দিবে $50, 15 ডলারে। কয়দিনে? 2 দিনে। ঠিক আছে? স্ট্যান্ডার্ডে উনি কি করছেন? স্ট্যান্ডার্ডে উনি করবেন 500 লিড, উনি দিবেন $250।
ডলারে 500 লিড। 500 লিড উনি দিবেন 250 ডলারে। কয় দিনে? 4 দিনে। আর প্রিমিয়ামে আমরা দেখছি যে 1000 লিড উনি কত দিয়ে দিবে? 500 ডলারে। কয় দিনে? উনি দিবেন হলো 4 দিনে। এটাও 4 দিনে। ওকে, তাহলে 4 দিনে উনি দিবে। এখানে উনি দিনের কাজের পরিমাণ না, কাজের পরিমাণ বাড়ায় নেই। 1150 দিবেন উনি। 1150 উনি লিখ দিবেন। এটা আসলে ম্যাটার ম্যাটার করে না। এটা হলো আসল ম্যাটার, নিচেরটা। তো এখানে 500 দিবেন, আর ওখানে দিবেন হলো 1150। তো এটা আমরা একটা পেলাম। এখানে যদি আমরা দেখি সেকেন্ডটাতে উনি 50 লিড দিচ্ছেন 20 ডলারে। আমরা এটাই কপি করি। উনি ছিলেন মনে হয় 2 স্টার, 1 লেভেল। 50 লিড দিচ্ছেন 20 ডলারে। কয় দিনে? 2 দিনে। 500 লিড 70 ডলারে। 500 লিড 70 ডলারে কয় দিনে দিবেন? উনি 3 দিনে ডেলিভারি দিবেন। এবং প্রিমিয়ামে 1000 লিড, 1000 লিড 100 ডলারে। 1000 লিড 100 ডলারে উনি প্রাইস কত নেবেন? কয় দিনে দিবেন? 4 দিনে। তাহলে এটা আমরা সেকেন্ড পার্সন লেভেল 1। এরপরে থার্ড পার্সন লেভেল 3। আমাদের প্রায় শেষের দিকে। 70 লিড 10 ডলার। 70 লিড 10 ডলার, 2 দিন। 400 লিড 50 ডলার, 3 দিন। 1000 লিড 100 ডলার, 6 দিন। তো আমরা এভাবে করে এখন কি আমরা একটা বেসিক ধারণা করতে পারবো না? এরকম আমরা 15টা নিব। 15টা নিয়ে আমরা একটা বেসিক ধারণা করতে পারবো যে আমাদের কত দেওয়া লাগতে পারে, তাই না? তাও যদি না করতে পারেন, তাহলে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেও একটা আনসার পাইতে পারি। ঠিক আছে? আমি বলবো যে আপনারা নিজেরা একটু নিয়ে দেখবেন যে আপনারা কত লিড একদিনে করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রাইসটা কিভাবে রিসার্চ করবো আমরা বুঝতে পারছি। আমরা মেবি বুঝতে পারছি। তো ফাইনাল বিষয়টা আমরা দেখে নেই। এটা ক্লিয়ার? জাস্ট ক্লিয়ার বললে আমরা বুঝতে পারবো যে সবাই ক্লিয়ার। যদি কারো বুঝতে সমস্যা হয় বলতে পারেন, স্যার বুঝিনি। তো এখন হলো আমাদের গিগ পিক দিতে হবে। প্রাইসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। তো তাহলে আমাদের কি দরকার? এখন কিন্তু আমাদের গিগ পিক দরকার। গিগ রিসার্চ শেষ, আমাদের গিগ পিক দরকার। তো গিগ পিক কি? তো গিগ পিক হলো আমাদের এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গিগ পিক।
তো এটা কিন্তু মনে রাখবেন, গিগ পিক যদি ভালো না হয়, আপনাদের প্রোডাক্টটা যেমন মানুষ দেখবে না, তেমন মানুষ কিন্তু আপনাকে অর্ডার দেওয়া তো পরের কথা। একটা কথা বলে, মানুষ প্রথমে সুন্দরের সুন্দর দেখে, সৌন্দর্য দেখে পরে আর কি গুণ দেখে। ঠিক আছে, বিষয়টা এরকম, যে যত সুন্দর তত বেশি তার গুণ আগে দেখবে, তারপরে সে আদৌ কাজ পারে নাকি তারপরে দেখবে। বিষয়টা বুঝতে পারছি। তো আমাদের সবাই কি একটা বিষয়ে খেয়াল করেছেন, এই সবগুলো গিগের মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু স্পষ্ট আছে। যেমন কি? যেমন দেখেন, লেখাগুলো খুবই ক্লিয়ার। সবাই কি দেখতে পাচ্ছি? এখন আকলিমা আপু, আমি আপনাকে একটু ক্লিয়ার করি। পিক দেওয়া, ফাইবার আপনাকে এনকারেজ করে যে, হ্যাঁ, যে দর্শন ধারে পরে গুণ বিচারি। তো ফাইবার আপনাকে এনকারেজ করে যে আপনি নিজের পিক ব্যবহার করেন। ঠিক আছে, এখন পিক ব্যবহার করলে পজিটিভ দিক হলো আপনাকে ক্লিক রেট বাড়ে। ঠিক আছে আকলিমা আপু, ক্লিক রেট বাড়ে। এখন কথাগুলো আপনাকে দিতেই হবে এমন কোনো কথা নেই। যেমন আমি আপনাকে 100% সিওরিটি দিতে পারি, এই আকুয়ারা যে আছে উনি এরকম দেখতে না। ঠিক আছে, কিন্তু আমি অবশ্যই আপনাদের এনকারেজ করব যে নিজের বা নিজের হাজবেন্ডের যাই হোক, যে আপুরা যারা আছে, নিজের ছবি দিলে বেটার। বেটার কি কারণে? বেটার হয় যাতে অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়ে। ঠিক আছে, তো এখন যদি নিজের ছবি না দেন, সেটা আপনার উপরে থাকবে। ঠিক আছে, কারণ অর্ডার পাওয়ার আমি আগে থেকেই ইয়ে দিইনি। শুধুমাত্র পসিবিলিটি আমরা বাড়ানোর যা যা পারি সেগুলো আমরা দিয়ে থাকি, আমি দিয়ে থাকি। ঠিক আছে, তারপরে আমি কি বলেছি, যে ক্লিয়ার, আপনি যা বলছেন এটা ক্লিয়ার যাতে দেখা যায়, এমন রং সিলেক্ট করতে হবে যেটা ক্লিয়ার ভাবে দেখা যায়। ওকে, দেখেন ওনারা যে যেই রং ব্যবহার করছেন সেটা কিন্তু ক্লিয়ার হতে হবে। নেক্সট, আমাকে একটু সবাই বলেন, আমি কি ক্লাসে অ্যানিমেশন শিখিয়েছিলাম ছোটখাটো? তো আমরা অ্যানিমেশন দিয়ে এরকম টাইপের ছোটখাটো জিনিস কি করতে পারি, আমাদের স্লাইডগুলো অ্যানিমেট করে। এরকম না পারি, এই যে এরকম ছোটখাটো না করে যতটুকু পারি, আমরা স্লাইডগুলো অ্যানিমেট করে করতে পারবো না? তো আমাদের একটা স্লাইডগুলো অ্যানিমেট করেও কিন্তু করতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, এরকম একটা গিগ রেডি করব। ওকে, গিগটা অবশ্যই বেশি গিঞ্জি করবেন না, খুব সুন্দর মতো আমরা করবেন। হ্যাঁ, অবশ্যই ক্যানভা দিয়ে। আমি একটু ছোটখাটো ভাবে দেখিয়ে দিই, বাকিটা আমরা করবেন। আমাদের সময় অলরেডি চলে গেছে, তো অলরেডি পার হয়ে গেছে বুঝাতে গিয়ে। তো আমরা জাস্ট একটু দেখিয়ে দিই। তো আমরা ক্যানভাতে যাই, 1 মিনিট। ক্যানভাতে যাই আমি। ক্যানভাতে গিয়েছি। ক্যানভা থেকে আমি এখান থেকে কাস্টম সাইজে যাব। তো এখন আপনাদের কোশ্চেন একটা থাকবে, স্যার সাইজটা কত? তো এটা মনে রাখতে হবে, এর সাইজ কিন্তু একটু অন্যরকম। তো এই সাইজটা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে। সাইজটা হলো, একটু লিখে রাখেন, 1280 ইন্টু 769। ঠিক আছে, এই সাইজটা কিন্তু একটু মনে রাখা লাগবে, 1280 ইন্টু 769। তো আমরা এখানে লিখে রাখি 1280 ইন্টু 769। এটা দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে এখানে ক্লিক করি, তাহলে আমাদের ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যে কোনো কিছু আর কি নিতে পারি আপাতত, দেখানোর জন্য আমি আপাতত এটা নেই। এটা ভালো ডিজাইন না, জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি। ঠিক আছে, আরো সুন্দর ডিজাইন আমরা নিতে পারি। আর আমার এখন টাইম নেই আজকে, আমার অলরেডি আমাদের অনেক টাইম পার হয়ে গেছে। এটা সুন্দর না।
একটাও সুন্দর পাচ্ছি না আজকে। আমরা এরপরে কি করব? আমরা যাই করি না কেন, আমরা কিছু কিছু বিষয়ে একটু খেয়াল করব। আমরা যেটা করব, কয়েকটা ডিজাইন যে আছে ওগুলো একটু দেখে নিজেদের মতো আর কি ডিজাইন করবো। কয়েকটা দেখতে হবে আমাদের, না দেখলে কিন্তু আমরা নিজেদের মতো ডিজাইন করতে পারবো না। যেমন আমরা এখানে দিব B2B লিড জেনারেশন, লিখলাম। এবার আমি আবার ওখানে যাই, লিঙ্কডইন লিডস। ওটাও লেখা দরকার নেই, আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দিই। এটা আমরা চারটা করে নিই, ডুপ্লিকেট করে নিই, তাহলে আমাদের ইজি হবে করতে। এখান থেকে আমরা নিই। ডাটা ইনভেস্টমেন্ট আমরা দিচ্ছি না, লিঙ্কডইন লিড দিয়ে দিই। তারপরে আমরা এখানে ফরম্যাট দিয়ে দিব। এখান থেকে আমরা ফ্রেমসে আসবো। ফ্রেমস থেকে আমরা একটা ফ্রেম নিব। তারপর এখান থেকে আমি আমার ইউজার আইডি দিব, সুদীপ/সরকার। ফ্রেম দিয়ে দিতে পারি। এরপরে আমরা আরো অনেক কিছু করতে পারি, ঠিক আছে? যেরকম আমরা ফাইবারের ইউআরএল নিতে পারি, ফাইবারের লিঙ্ক একটা ছবি দিতে পারি। মনে করেন আরেকটা ফ্রেম নিলাম, এটা ছোট করে, একটু বেশি বড় হয়ে গেছে।
আমরা গুগলে যাব, ফাইবার লোগো, ইমেজে গেলাম, ইমেজ থেকে আমরা ফাইবার একটা লোগো নিলাম। এখান থেকে নিতে পারি বা এখান থেকে জাস্ট ছবিটা নিলাম, স্ক্রিনশট নিয়ে ছবিটা নিলাম। পেন থেকে ছবিটা নিয়ে নেই। ওকে, ডিলেট অলরেডি রেখে দিয়েছি না? ওকে, তারপর আমরা এখান থেকে এরপরে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাই। ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ডেস্কটপে যাব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। আমি যে করছি সবাইকে বুঝতে পারছেন তো কি কি করছি? একটু দ্রুত করছি কিন্তু সবাইকে বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলবেন স্যার বুঝিনি। আপলোডে যাব, আপলোড থেকে আমরা ডাউনলোডস থেকে এই ছবিটা নিয়ে নিব। দেখেন ছবিটা কিন্তু সুন্দর মতো প্লেস হয়েছে। এইভাবে করে আমরা কিন্তু অনেক টাইপের ছবি আনতে পারি। ঠিক আছে? এখান থেকে আমার ছবিটা তো আমার এখানে নাই এখন, ছবি নিয়ে আসতে হবে। তো এখানে আমার নিজের ছবিটা দিব, এখানে আমার বাকিটা দিতে পারি। আর কি কি আনতে পারি যদি আমরা সেম টাইপের মনে করেন যে অর্ডার নাও বাটন আনতে পারি। অর্ডার নাও বাটন, এখান থেকে অর্ডার নাও বাটন আনতে পারি আমরা যদি চাই। যেটা ভালো লাগে। একইভাবে কপি করে পেন্ট করে আমরা এখান থেকে আনতে পারি। আর এছাড়া আপনাদের ক্লাসে কি দেখিয়েছিলাম আমি কিভাবে আনা যায়? একটা ছোট টেকনিক ছিল, সবার কি মনে আছে? ওই টেকনিকে আনতে পারি, দেখেছিলাম না? আর একটা টেকনিক হলো আমরা এখান থেকে আনতে পারি অর্ডার নাও। আমাদের কালারটা কি আছে এখানে? কোনটা বসবে ভালো? তার থেকে ওইটাই ভালো, যেটা আছে ওটাই ভালো। তো আমরা এখান থেকে আবার ডেস্কটপ থেকে আমরা এটা নিয়ে নেই, পরে আমরা ডাউনলোড করে নেব। একই রকম আমরা এখান থেকে ফ্রেমে যাব, ফ্রেম থেকে আমরা একটা নিয়ে এখানে বসিয়ে দিই। এখানে আরো কিছু বসানো যায়, এখন আপাতত আমি বসাচ্ছি না। ঠিক আছে? আরো কিন্তু কিছু বসানো যায় যেহেতু ফাঁকা জায়গা আছে। আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি? ও এটা তো এটা না, এটা না।
এখানে কিন্তু আমরা আরো কিছু বসাতে পারি, যেহেতু জায়গা আছে এখানে, আমরা আরো অনেক কিছু জায়গা আছে বসানোর জন্য। তো এখানে আমরা আরো কিছু বসাতে পারি, এটা আরো সুন্দর করতে পারি। ঠিক আছে। তো মোটামুটি আমাদের আইডিয়া কি হয়েছে, এটা একটু বড় করতে পারি যাতে এরিয়াটা সমান হয়, যাতে যেটা আপনার চোখে ভালো লাগে সেভাবে করবেন। ঠিক আছে, এগুলা বড় করতে পারি, এগুলা সেম ডিজাইনে থাকবে, এগুলো সেম থাকবে, এগুলো সেম থাকবে, এটা সেম থাকবে, আপনার চেহারা সুন্দর থাকবে, এরকম আর কি। ছোটখাটো জিনিস আমাদের চোখে আর কি পড়ে। ঠিক আছে। এখন 10 মিনিটের মধ্যে তো আমি ভালো একটা ডিজাইন করতে পারবো না, এটা আমরা সবাই জানি। ওকে। এটাকে সুন্দর যদি করতে যাই আমার কমপক্ষে আধা ঘন্টা সময় তো লাগবে, 30 মিনিট লাগবে এটাকে সুন্দর করতে। তো আমরা যদি এটা দেখি, প্রায় সবগুলোই প্রায় সেম টাইপের আর কি আছে, এগুলো আরো সুন্দর ডিজাইন আছে, এগুলো আমরা ডিজাইনের মতো করে করে নিব। ওকে, আমরা করতে পারবো না? আমি যাই আছে এটাকে আমরা একটু শেয়ার থেকে ডাউনলোড করি। এটা ছবিও নাই, এটা আপাতত এখানে দিয়ে রাখি। শেয়ার থেকে আমরা ডাউনলোড করি, জেপিজি আকারে ডাউনলোড করব। এরপরে লাস্টে হলো, এই যে আমরা এটা করেছি এটা এসিও করতে হবে। তো এই এসিও করাটা কিন্তু আমরা মোবাইলে পারবো। তো যদি মোবাইলে আমরা যদি নাই পারি, আমাদের সাথে যারা আছেন তাদের সাথে যদি কানেক্ট থাকে, তাদের সাথে তাদেরকে বলে, মানে আমাদের মধ্যে যারা পিসি ইউজার আছেন, মোবাইল ইউজারদের হেল্প করবেন, নয়তো স্যারের কাছে আসবেন, স্যার হেল্প করে দিবে। আমরা বুঝতে পারছি? নয়তো স্যারের কাছে এসে বলবেন, স্যার হেল্প করবে, নয়তো আমরা যারা পিসি ইউজার আছেন তারা আর কি একটু মোবাইল ইউজারদের হেল্প করবেন। তো আমরা দেখি কিভাবে এই যে গিগটি আছে এটা কি করব এখন আমি, এসিও করব। এসিওটা কেন করা হয়, যাতে এই প্রোডাক্টটি যে আমার, এটা ডিটারমাইন করার জন্য। আমরা বুঝতে পেরেছি, এই প্রোডাক্টটি আমার এটা ডিটারমাইন করার জন্য আমরা এসিওটা করে থাকি। তো এসিওটা আমরা করি, এখান থেকে আমরা রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করে আমরা, সবাই একটু দেখেন, শো মোর অপশনে ক্লিক করব, তারপরে প্রপার্টিসে ক্লিক করব। অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গেছে। তারপরে আমরা এখানে ডিটেলস যে আছে ডিটেলসে ক্লিক করব। পরে টাইটেলস যেটা আছে টাইটেলসে আমরা আমাদের যে টাইটেলটা রেডি করেছিলাম সেটা আমরা দিয়ে দিব। সাব এবং অ্যাপ্লাই ক্লিক করব। রেটিং এর জায়গায় 5 স্টার দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করব। আবার রাইট সাইড ক্লিক করে শো মোর অপশন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। ডিটেলস থেকে আমরা ট্যাগস যেগুলো আছে এগুলো জাস্ট আমরা যে এতগুলো আমরা কিওয়ার্ড পেয়েছি এগুলো জাস্ট কপি করে দিয়ে দিব। এটা কপি করে দিলাম, এটা কপি করে দিলাম। ঠিক আছে। তো লাস্টে হলো স্যার, তাহলে আমাদের এই অথরের মধ্যে কি লিখবো? অথরের মধ্যে আমাদের ইউজার আইডিটা দিব। অনেকে কিন্তু ইউজার আইডি খুঁজে পান না, ইউজার আইডিটা দেখায় কোথায় আছে। আমরা যদি আমাদের ফাইবারে যাই, ফাইবারের প্রোফাইলের মধ্যে গেলে আমরা ইউজার আইডি পেয়ে যাব। তো ইউজার আইডিটা আমরা এখান থেকে কপি করে নিব, ইউজার আইডিটা কপি করে এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের সম্পূর্ণভাবে, আর ডেট বসাতে চাইলে বসাবেন, না বসালে সমস্যা নেই, কিন্তু আমাদের কপিরাইটটা বসাতে হবে। তো আমাদের ডেটটা বসিয়ে দিলাম। তো আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু সম্পূর্ণভাবে এসিওটা হয়ে গেল। এরপরে আমরা অ্যাপ্লাই ক্লিক করে ওকে করে দিলাম। তো কিভাবে আমরা গিগটা এসিও করি সেটাও আমাদের দেখা হয়ে গেল। তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই একটা গিগ করে আনবেন। সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই 100% ক্লিয়ার। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। তো সবার জন্য শুভকামনা, আজকের জন্য এটুকুই। গুড নাইট।